এই যে গেল সরস্বতী পূজা, হাই রে কাপাল ঘরে ডিজাইন রে ভাই, বলা যাবে না। একজন দেখি কি করতেছে, হাতের হাতে শাড়ি বাঁধে ভিডিও করতেছে। আরে তুই যতই হাতের হাতে শাড়ি বাঁধে রাখিস, যেটা ছাড়িয়ে যাওয়ার ওটা ধরে রাখলে আর থাকবি না। হাতের হাতে শাড়ি বাঁধে কি প্রমাণ করবি চাচ্ছিস যে ও তোরই থাকবি? যে থাকার এমনিতেই থাকবি, আর না থাকলে হাতের হাতে শাড়ি কে অন্য কিছুর হাতে বাঁধলেও থাকবি না। তারপরে তার কইলেমি না, মানে এক পার্কে গেছি, পার্কের ভিতর তো মনে হইতেছে মানুষ মানে কপেলরা একে অপরের সাথে কথা কম করতেছে আর অন্য কিছু বেশি করতেছে আর কি। মানে বুঝতে চাও তো কি জিনিস? এ বেকে মানলাম সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই বলিয়ে তোমরা দিনটাকে আবার ভালোবাসার দিন হিসেবে তোমরা আবার স্মৃতি রেখে যেতে চাও জায়গা মতো, তাই হয় নাকি? সরস্বতী পূজার দিন দুই ধরনের ছাত্র লক্ষ্য করা যায়। এক ধরনের ছাত্র যারা গোটা বছর পড়াশোনা করবে না, ঠাকুরের কাছে যায় একদম কাকুতি মিনতি, মনে হয় ওদের মতো ভক্ত আর কোথাও নেই সরস্বতী ঠাকুরের, ঠাকুর এবারকার মতো পাশ করায় দাও, এই এক ধরনের। আরেক ধরনের দেখা যায় যারা হলো প্রেম করাতে ব্যস্ত আরেক সরস্বতী গুরের সাথে। স্কুলে দেখি সরস্বতী পুজোর দায়িত্ব পেলে চার ধরনের স্টুডেন্টদের লক্ষ্য করা যায়। এক ধরনের স্টুডেন্ট থাকে যারা মন দিয়ে কাজকর্ম করে এবং মন দিয়ে পুজোটা করে। আরেক ধরনের স্টুডেন্ট থাকে যারা কাজকর্ম করবে না, শুধু হুকুম করবে এটা কর ওইটা কর। এরা আবার কি করবে, মাস্টারদের কাছে সুনাম করবে, স্যার আমি এটা করেছি এটা করেছি, মানে ক্রেডিটটা এরা নেবে। দুই ধরনের হলো। আরেক ধরনের আছে যারা অন্য সরস্বতীদের সাথে প্রেম করে বেড়াবে অথচ কোনো কাজ করবে না, ওদের কাছে ওইটাই সরস্বতী পূজা, প্রেম করে বেড়াবে ওটাই সরস্বতী পূজা। আরেক ধরনের স্টুডেন্ট থাকে যারা শুধু খাওয়ার ধান্দায় থাকে, এই বাজারে গেল এটা আনতে, ওখান থেকে 5 টাকাই করে এটা খেলো, বা লাড্ডু আনা হয়েছে প্রসাদের জন্য, লাড্ডু আনা হয়েছে ওইখান থেকে 4-5টা মেরে দিল, কিছু ফল আনা হয়েছে ওইখান থেকে 4-5টা খেয়ে নিল। এই ধরনের কিছু কিছু স্টুডেন্ট থাকে। এবার যেহেতু পুজোর লগ্ন ছিল 12টা নাগাদ প্রথম দিনের, তো সেই সকালবেলা উঠে যে স্নান করে রেডি হয়ে অঞ্জলি দেওয়ার সেই ঠান্ডার মধ্যে স্নান করে সেই ফিলটা এবছর পাইনি। তো এই হলো 2025 সালের সরস্বতী পুজো। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, কেমন লাগলো কমেন্টে জানান, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।